সকাল সকাল দেখো এই যে রাতের চাল ধোয়া পানি এটা নিয়ে এখন কি করব। বাবা এটা তো শক্ত হয়ে আছে, দরজাটা খুলি। দেখো স্পাইডার প্ল্যান্ট এখানে সব এই যে, আর ওই যে তো স্পাইডার প্ল্যান্টগুলোতে না চাল ধোয়া পানি দিব সবগুলোতে। দেখো কি সুন্দর হয়ে হচ্ছে, চাল ধোয়া ডাল ধোয়া সব পানি। এটা হচ্ছে মা গাছটা, বুঝছো? তো এই গাছটা থেকে না সব ছোট ছোট বেবিগুলাকে এই যে সবখানে এই যে আলাদা আলাদা করে পটিং করছি। আর এই যে দেখো আবার বেবি হচ্ছে, এই যে এগুলো না এইভাবে করেই হয়। এই যে দেখছো মুখে একটা দুইটা তিনটা চারটা, এই যে আবার হচ্ছে। যতদিন এগুলোর সাথে ঝোলা বেবি ঝোলা ছিল ততদিন গাছটা না একটু মলিন হয়েছিল। তো আমি কিন্তু নিজে থেকে একটা বেবিও মানে ছিঁড়ি নাই, নিজে নিজে ঝরে ঝরে যখন পড়ছে তখন একটা একটা করে এইভাবে পটিং করছি। তো এই যে সবগুলা শেষ হওয়ার পরে এই যে আবার শুরু হলো। এই যে তো চলো এখানকার শেষ, গাছে পানিটা দেওয়া স্পাইডার প্ল্যান্টে আর কি। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার নাকি মঙ্গলবার? আজকে অরণ্য সোমবার না মঙ্গলবার? সোমবার। উফ, প্রতিদিন না এই বারটা না একেবারে মাথায় এলোমেলো এলোমেলো হয়ে যায়, বুঝছো? মনে করি যে তোমাদের সাথে কথা বলার আগে না বারটা কি বার সেটা মনে করে রাখবো, কিন্তু একটা দিনও মনে থাকে না, যখন শুরু করি তখন মনে হয়। তো যাই হোক, এই যে দেখো অরণ্য এখানে। আর ও তো রাতের বেলা আর কি এই কয়টা 11:30 থেকে সকাল 6টা পর্যন্ত ওর অফিস থাকে। তারপরে সকালে ব্রেকফাস্ট করে ঘুমায়, ঘুম থেকে তারপরে উঠে। তো এই যে বেশ কিছুদিন ধরে না বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে, বুঝছো? উঠে আবার ওই ছোটবেলা থেকে অভ্যাস, একটু এখানে এসে গড়াগড়ি করে, তারপরে তার দিনের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়। আর আমার কাহিনী কি শুনবো? আমার কাহিনী হচ্ছে আমার মোটেই কাজকর্ম করতে ইচ্ছা করে না, একেবারেই না। কি যে করি বলো, বিশেষ করে রান্না বান্না। যাই হোক, ঘরটর গোছানো এগুলা তো অল্প কম বেশি না করলেও হয়, কিন্তু রান্না বান্না তো করতেই হবে। কিন্তু সেই রান্না বান্না করতে না আমার এতটুকু মানে মন আসে না, এনার্জি আসতেছে না, কেন তা বলতে পারবো না। ঘর যে মুছে, সেই মহিলাটা এসে ঘর মুছছে, ওই যে কার্পেটটা এখানে, তো কার্পেটটাকে একটু পরে এখানে পাতবো, কিন্তু এখন রান্না বান্না করতে হবে। বেলা অনেক হয়ে গেছে, মাসুদ আহমেদ বাসায় নাই। আর হচ্ছে অর্ণ, তুমি চা খাবা? আচ্ছা, অর্ণকে চা দিলাম। রান্না বান্না কি করব জানো? এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করব, আর এই যে এখানে এই দেশি মুরগিটা এটা রান্না করব। সেটাও করতে ইচ্ছা করতেছে না, আর মুরগিটাকে আগে সেঁকতে হবে। মুরগি না সেঁকে না রান্না করতে পারি না, কারণ ওই যে স্কিন সহ রান্না করি তো বেশ একটা অথেন্টিক ফ্লেভার আসে। আর দেশি মুরগির এই যে চামড়া কিন্তু আমার ভীষণ পছন্দ। এই আছে রান্না বান্না করা না ভীষণ ডিফিকাল্ট, আঁচটা কম থাকে। বেলার সাথে সাথে মানে মনে হয় 2টার পরে আঁচটা আসে আর কি। কি এক যন্ত্রণা বলতো, এরকম কিন্তু আর কখনো হয় নাই, এইবারই প্রথম। দেখো মুরগিটাতে কি পরিমাণ চর্বি, কিন্তু ডিমটা কি গলে গেছে? এই যে দেখো কি পরিমাণ চর্বি, পুরা হলুদ হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, শীতকালের মুরগি তো, দেশি মুরগি এরকম হলুদই হয়, ধান টান খেয়ে একেবারে। এই যে দেখো
এই যে চর্বি দেখো কিরকম। মুরগিটাকে মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে দেই। যেখানে চর্বি টর্বি না এটা পরে দিব, মুরগিটা কষানো হয়ে গেলে আলু দিব, তখন দিব। আজ একদম নাই, কি যন্ত্রণা বলো তো। কিছু করার উপায় নেই। আর ড্রয়িং রুমে এই যে জানালাটাতে না এভাবে পেপার লাগানোর পর থেকে পর্দাটা তো সরায় রাখা হয়, এরকম আলো আসে দেখো। এই যে আস্তে আস্তে সকাল থেকে দিনের দিকে হাঁটা শুরু করি। এই লাল আলুগুলা না তরকারিতে খুব মানে স্বাদ বেশি লাগে আর কি, আমার মনে হয় সাদা আলুগুলা থেকে। সাদা আলুগুলা কেমন একটু পানসা পানসা লাগে। আর এখানে হচ্ছে মুরগিটাও না কষানো হয়ে গেছে, বুঝছো। দেশি মুরগিতে একটু সময় লাগে, প্রেশার কুকারে দিলে হয়, কিন্তু আমার আবার প্রেশার কুকারে না মাংস একেবারেই ভালো লাগে না। আর দেশি মুরগিটা যেহেতু আমারই বেশি পছন্দ, এই জন্য আমার মতোই রান্না করি। এখানে এখন আলুগুলো দিয়ে দিই। এইদিকে এখন সালাদের জন্য খিরাই নিয়ে নেই, 5টা টমেটো, 2টা, এগুলোকেও রেডি করে ফেলি একবারে, রেডি করে রান্নাঘর থেকে বিদায় নিব। আর দেখো এখানে একটু চা গরম বসেছে আমার জন্য, একটু চা খাবো, দুধ চা আছে এটা, বুঝছো। যে কোনো সালাদ, সে ডিজাইনের সালাদ হোক আর যাই হোক, সব কিছু কাটার জন্য এত সুবিধা বলার মতো না। আমার জীবনটা অনেক সহজ করে দিচ্ছে এটা। এটা যে বাণিজ্য মেলা থেকে কিনছিলাম বহুবার, এর মধ্যে তো অনেকবারই কেনা হয়ে গেছে, 8-10টা তো পাল্টানোই হয়েছে। একটা কিনলে প্রায় 2-3-4 বছর যায়, বুঝছো। দেখো পাতলা পাতলা কাটবা, ঝিরি ঝিরি কাটবা, সব রকমই একেবারে মুহূর্তে হয়ে যায়। আমার এই সুবিধার কথা বলাতে না আমার পরিবারের সবাই কিনছিল, কিন্তু আমার মতো করে কেউ ব্যবহার করে নাই। এই যে দেখো ঝিরি ঝিরি। যাচ্ছিলাম, বুঝছো, রান্নাঘরের কাজ শেষ করে হঠাৎ মনে পড়লো আমার বান্ধবী ববি রানী আজকে ফোন করছো সকালে যে বিতু তুমি কি বিকালে বাসায় আছো। আমি বললাম যে হ্যাঁ, ব্যাস ফোন রেখে দিছে, তার মানে ও বিকালে আসবে। তো এই জন্য না একটু চালের গুঁড়া ভিজায় রাখলাম, দেশি মুরগি রান্না করতেছি তো একটু খোলা পিঠা বানাই দিব না। আর ওর পছন্দের মিষ্টি আছে, ও মিষ্টি খুব পছন্দ করে। রাজশাহীর মানুষরা ভীষণ মিষ্টি পছন্দ করে মনে হয় আমার, কারণ ওকে দেখে বুঝি। তো এটাকে না এখন শুধু ভিজা রাখবো, যখন বানাবো তখন লবণ আর ডিম দিব, ব্যাস। এই যে দেখো এটা না অগ্নি আমাদের সবাইকে শিখেছে, বুঝছো। এই যে চায়ের মধ্যে, দুধ চায়ের মধ্যে ডিপ করে বিস্কিট খাওয়া। এখানে আসলে বারান্দার দিকে তাকাই, কারণ আমার ঠিক উপরেই রানী ভাবি, তো এই বারান্দার দিকে তাকালে আমার কি মনে হয় যেন করোনার কথা মনে হয়। করোনার সময় তো কেউ কারো বাসা যাওয়া আসা ছিল না, প্রথম দিকে, প্রথম বোধ হয় 1-2 মাস। তারপর তো আস্তে আস্তে আমরা সবাই ছাদে উঠলাম। তো তখন ভাবি এই বারান্দায় আসতো, আর আমি বারান্দায় ভাবির সাথে কথা বলতাম। কি বিভৎস দিন গেছে, মনে পড়লো যেন কেমন লাগে। সেই করোনা দিনের কথা মনে পড়লে না
আমার বিশ্বাসই হয় না যে এরকম একটা দিন সত্যি আমরা পার করছি। তো যে কথা বলছিলাম, অগ্নি কিন্তু চা একদমই খেত না বুঝছো, কিন্তু একটু দুধ চা নিয়ে অনেকগুলো বিস্কিট নিয়ে বসতো, সেই বিস্কিটগুলো ডিপ করে করে খেত। ও যাওয়ার পর দেখে আমারও খুব ভালো লাগে এখন, বিশেষ করে ড্রাই কেক। এই ইয়ে ভাবি কই, ভাবি কই, কি করে? কলেজে গেছিল, কলেজে গেছিল ভাবি। চা খাচ্ছি আর ভিডিওতে বলতেছি কি, এই বারান্দায় আসলে আমার খুব আপনার এই দিকে তাকাবই আমি, বুঝছেন? আর কি মনে পড়ে জানেন না, করোনা কালের কথা। এই বারান্দা দিয়ে কথা বলতাম না ভাবি, আমরা প্রথম প্রথম তো আর কেউ কারো বাসায় যেতাম না। দেখো ভাবির সাথে কথা বলতে বলতে, মানে ভাবির কথা বলতে বলতে না, ওই ভাবিদের বুয়া এগুলো ঝাড়মুছ করতে আসছিল, তো ভাবির সাথে যেইভাবে গল্প করে নিলাম একটু। করো, টেবিলে প্লেট প্লেট দিয়ে দিছি, খাবারও দিয়ে দিছি বুঝছো। এত যে এনার্জি লেস লাগে কেন বুঝি না। এটার প্রমাণ হচ্ছে এই যে দেখো, কড়াইয়ের মধ্যেই নিয়ে আসছি। তো এটা হচ্ছে এই যে দেশি মুরগি কষা, আর এখানে দেখো এক ডাব্বা সালাদ করছি বুঝছো। মুম্বাই মরিচ আনছিল কালকে 4টা, পছন্দ হবে 2টা এখানে। এই যে পেঁয়াজ কলি দিয়ে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল, ভাবি পাঠাচ্ছিল, রানী ভাবি। কাটতেছিলাম যখন তখনই বোঝা যাচ্ছিল। আর এখানে ডাল, আর এখানে ভেজিটেবল পিকলস। ও মা, এখানে ভাত বুঝছো। আমি শুধু এই পিসটা খাবো, এই যে ডিমালা, দারুণ লাগে আমার কাছে। না না, মিষ্টি কুমড়া আর পেঁয়াজ কলি। আর খাবো কেন? মুম্বাই মরিচটা দারুণ বুঝছো। ওই যে সিঙ্গার একটু নিয়ে দেখো। বেশি প্যারা খাওয়া ভাই, কিছু করলে খুশি থাকবা যে করছো, একদম নিখুঁত হয়েছে নাকি এটা হয়েছে নাকি ওইটা হয়েছে না, এত প্যারা খাবো না। এখানে আছে ভর্তা বানালে দারুণ হবে। ভর্তা খাওয়া যাবে না, অনেক সাহস, ওই ভর্তা খাওয়া যাবে না, অনেক ঝাল, অনেক ঝাল। এটা অল্প নিয়ে ফ্লেভারটা খাও। ঝাল আছে, ঝাল বলে এই জন্য পাপ্পা হাসে। দেখো ভুতু কি দেখে জানালা দিয়ে, ভুতু কি যে দেখে। আমার মনে হয় ওই যে কবুতর থাকে তো ওই পাশে, কবুতর গুলাকে দেখতেছে। তো এখন বাজে হচ্ছে 5টা প্রায় বাজে বলো। আমি না বসে আছি, যে ওই যে ববি বলছিল আসবে, তো এখন ফোন করি করি ধরে না। এখন ফোন করছিলাম, তো এখন ওই নীলু ভাবিকেও বলছিলাম, ভাবি আবার কালকে আসবে বলতেছে। তো ববি বলে তাহলে কালকেই আসি। তো আমি এই জন্য না ছাদে যাবো না, ভাবছি যে ববি আসবে আর ছাদে তো যাবো না। তো যাই হোক, এর মধ্যে রানী ভাবি ফোন করছে, আমি তাড়াতাড়ি এই যে চা বানায় নিলাম। আমি ছাদে যাচ্ছি এখন। বাবা, ছাদে ঠান্ডা আছে কিনা জানি না, এই জন্য না এই যে হাফ, যে দেখো হাফ হাতার একটা সোয়েটার পরে নিলাম। যদি আবার বাতাস থাকে তাহলে তো পিঠে টিঠে বাতাস লাগবে, এমনি তো আমার খুবই আরাম লাগবে, কিন্তু পরে আবার সর্দি কাশিতে জর্জরিত হব বুঝছো। বয়স্ক মানুষ না এখন, সুতরাং একটু সাবধান থাকা ভালো। সিঙ্গারা, আলু পুরি, আর এই যে আমাদের মিনা ভাবি যে আমাদেরকে কি কি নাস্তা খাওয়ায় সেটা আর কি বলবো। এখানে চটপটি ভাবি, এখানে কি ইয়ে না টক, টকটা খুব সুন্দর ভাবে দেখিয়ে। ভাই তাড়াতাড়ি চলে আসছে চটপটি খাওয়ার জন্য। চটপটিটা তো দেখতো দারুণ হয়েছে ভাবি।
হুম ফুল হয়ে আসছি তারপরে বলেন। বললাম ওরা খায় তো ভাজা পোড়া, আমি তো খাই রুটি সবজি। তাই ও আপনি আমাকে একটু ইশারা দিতেন, আমি ফুচকা গুলো ভাইতে নিয়ে আসতাম। আমার ছিল তো বহু ব্রিহি। দেখো চারিদিকে ফুল, আর আমরা এখন গরম গরম চা খাচ্ছি। আর ওখানে তো আজকে চটপটি, তারপর রানী ভাবি আনছে আলু পুরি, আর ওই আরেক ভাবি আছে কি জানো সিঙ্গারা বানায় আনছে, আর তাহমিনা ভাবি তো টেস্টি টেস্টি চটপটি আছে। চাটা অবশ্য আমার। তো এখন সব খাওয়ার পরে এখন আমরা চা দিয়ে ড্রাই কেক খাচ্ছি, বুঝছো। ফুলগুলো দেখো, মনে থাকে না একটু ছবি তুলবো। আসি ঠিকই দুপুরবেলা, কি সুন্দর লাগে তখন। আজকে অনেক মজা করে আমরা গল্প করলাম। চায়ের সাথে আড্ডা এতে হয় কি জানো, মন ভালো থাকে, আর হচ্ছে শরীরও ভালো থাকে, আর আয়ুও বেড়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমার জন্য নিয়ে আসছি আমি চটপটি ওই আন্টির কাছ থেকে, সিমরানার তোমার জন্য। টকটা খুব ভালো লাগছে, ঝাল ঝাল। সিমরান কই? ও ক্লাসে চলে গেছে। নিচে যাবো একটু মাছের বাজারে, ওই যে ভুতুর জন্য মাছ আনা হয় নাই। মাছের দামে যায় কিন্তু কি আনবে বুঝতে পারি না, তো ওই জন্য না যাওয়ার আগে এখানে চটপটি নিয়ে গেছিলাম না, তাহমিনা ভাবির বাটি। এটা ভাবি কিনা বাটিটা একটু ফেরত দিচ্ছি। ভাবি মিষ্টি খুব পছন্দ করে, একটু মিষ্টি দিয়ে বাটিটা দিয়ে যাচ্ছি। ভাবির বাসা থেকে ওই যে গেলাম না উপরে, মিনা ভাবির বাসা থেকে আসলাম, আসে এখন যাচ্ছি হচ্ছে যে বললাম না নিচে ভুতুর জন্য মাছ কিনবো, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কালকে মাছের দাম গেছিলাম কিন্তু অনেক বড় বড় ছিল নাকি না, দেখা যাক অন্য পাঙ্গাস মাছ যদি না পাওয়া যায়, যে কোনো মাছ আমি বুঝে নিয়ে আসবো আর কি। আর এখন না আমরা আবার মাস্ক পরা শুরু করছি, বুঝছো। এত ধুলা কল্পনার বাইরে। তো আমাদের বাসায় যত ভালো কাজ হয় সবকিছু কিন্তু মাসো না আমাদের ক্রেডিট, আমার ক্রেডিট না। এই যে মাস্ক পরার আবার অভ্যাস করতেছে, তাই সেই বলতেছি। নিচে থেকে আসে না হাত মুখটা সাবান দিয়ে হাত মুখটা শুধু হাত ধুয়ে ফেলছি, বুঝছো। ধুয়ে তড়ি ঘড়ি করে রান্না করে গেছে। যে ভদ্রলোক না 2 ঘন্টা পর পর অল্প করে খায়, কিন্তু 2 ঘন্টা পর পর খায়। তো এই জন্য এখানে না যে দুপুরে যে চালের গুঁড়া ভিজাইছিলাম না, দেখো সেটার মধ্যে না একটু সবজি দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, সবজি দিছি, আর হচ্ছে কি বলে ধনেপাতা দিছি। তখন এই যে এটা না আসার সময় নিয়ে আসছিলাম, তো চাটনি বানাই তো সবসময়, তো মাঝে মাঝে ওই যে করি না, ওই যে কি বলে ঝাল প্যানকেক করি না, তো সেটার জন্য না এটা ভালো। ওই ইয়েতে দিলে না, বড় ফ্রাই প্যানে একটা একটা করে দিলে ছড়ায় যায়। এই চিতই পিঠার ছাঁচটা সবচেয়ে ভালো। তো ভাবলাম যে এটার মধ্যেই তাহলে এই ঝাল পোয়াগুলা করে ফেলি। মানে হচ্ছে একটা ডিম দিছি কিন্তু, বুঝছো, আর কাঁচামরিচ, ধনেপাতা, বিনস, পেঁয়াজ কলি এগুলা দিছি, গাজর। এখন এইগুলাতে না একটু দেয়। আর আমার এই ইয়েটাতে, এই চুলাটাতে না, এই চুলাটাতে হচ্ছে মাঝখানে কিন্তু জাল নাই, বুঝছো। আমাদের দেশে যে চুলাগুলা, সেই চুলাগুলাতে তো মাঝখানে জাল আছে, বিদেশি চুলাগুলাতে না মাঝখানে জাল নাই। যার ধরুন চিতই পিঠা, খোলা জালি পিঠা বানালে না একটু জালি কম হয়, এই জন্য মাঝখানে দিলাম না, বুঝছো। এই যে দেখো, এই যে দেখছো মাঝখানে ছিদ্রটা নাই, তো এই পাশ থেকে জাল উঠে। এটা তো আরো বড়, 4 পাশ থেকে জাল উঠবে, তো অসুবিধা নাই, 4 পাশের গুলা হবে, মাঝখানেরটা হবে না। চটপট করে না মাছ আমাকে একটু করি, কি বলে ঝোল দিয়ে দেই, একটা আলু দেই, ঝোল দেই। বাবা চুলাটায় না বসেও না ছাঁচ, বুঝছো, সিস্টেমের ব্যাপার থাকে না। চলো আগেগুলো দিয়ে আসি। তো এই যে দেখো, দেখতে কি ভাল লাগতেছে না। আর ধরো এই চামিচ আনি না, একটা চামিচ আনতে হবে।
তারপরে গরম, হ্যাঁ হ্যাঁ, এই ওটার উপর একটা ফ্রেম দিয়ে বসাইতে হবে। এই চুলাটা একদম ফ্ল্যাট তো, এই ছাদগুলো বসাতেও অসুবিধা হয়। কি যেন খুঁজতে আসছি, ও একটা চার চামচ নেই। আর এই যেখানে দেখো মাছ আনছি, সবজি আনছি, তো এইগুলো না এখন আর দেখাবো না, এগুলো পরের ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। তো এখন চলো অরণ্য না এমনি খাওয়া যায়। হ্যাঁ এমনি তো, এটা তো ওই যে সবজি টবজি দিয়ে একেবারে হেলদি ফুড উইদাউট অয়েলে পাকোড়া টাইপের ধরো। ঝোলো লাগে না। আচ্ছা না লাগলে তো ভালোই। আর এই যেদিকে দেখো, তো সিমরন তো কোচিং এ গেছিল, তো আমি যখন নিচে গেছি, আমি আর মাসাদা আবার, সিমরন তখন আসছে বোধহয়। ওরা আবার এই যে সামনে গেছে বোধহয়, একটু কিছু হাঁটাহাঁটিও করে। আবার ওই যে মাঠের ওখানে স্ট্রিট ফুড আছে অনেক রকমের, দোসা টোসা, আবার কি মোমো 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 সিমরনের মোমো খুব পছন্দ। প্রায় কোচিং থেকে আসলে অরণ্য নিচে নামে একসাথে যায় আর কি, মোমো টোমো খায়। তো ওইখানে গেছে আর কি। ও বাবা, তো চলো মাসাদা আমাকে আরেক ব্যাচ আরো 4টা দিই, এই 4টা দিয়ে হবে, তারপরে চা খাবে আর কি। তারপরে আমি রান্নাঘরের বাকি ওই যে যা যা আনছি না, ওগুলো একটু মাছ টাছগুলো বের করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। অরণ্য ফোন করছে দেব আমি